আসসালামু আলাইকুম। ইউক্রেনের সামরিক অভিযানে যতটা দ্রুত সাফল্য পাওয়া আশা করেছিল তা পায়নি মস্কো। ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে রুশ বাহিনীর। যুদ্ধে রাশিয়ার অনেক সেনা সদস্য নিহত ও অসংখ্য সমরাস্ত্র ধ্বংস হয়েছে। ইউক্রেনের মতো একটি সীমিত সামরিক শক্তির কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির এই হোঁচট খাওয়া দেশটির সামরিক শিল্পের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। বলতে গেলে রাশিয়ার শিল্প কারখানার মেরুদণ্ডই হচ্ছে দেশটির সমরাস্ত্র নির্মাতা কোম্পানিগুলো। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমরাস্ত্র শিল্পের উপর প্রভাব নিয়ে থাকছে আজকের বিশ্লেষণ। রাশিয়ার সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করে থাকে। ইউক্রেনের সাথে সংঘাতে এসব সমরাস্ত্র যদি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্রেতা দেশগুলোর উপর এর বিরূপ প্রভাব পড়বে। রাশিয়ার প্রধান রপ্তানি পণ্যের মধ্যে আছে গম, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস ও সমরাস্ত্র। রাশিয়ার সমরাস্ত্র বিক্রির ব্যবসা খুবই জমজমাট হয়ে উঠেছে। ইউক্রেনের সামরিক আগ্রাসন চালানোর আগে রাশিয়া বিভিন্ন দেশের কাছ থেকে ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের সমরাস্ত্র বিক্রির অর্ডার পেয়েছে। সমরাস্ত্র বিক্রিতে পশ্চিমা দেশগুলোর সাথে তীব্র প্রতিযোগিতার কারণে রাশিয়াকে তার সমরাস্ত্রের মূল্যে তাৎপর্যপূর্ণ কমিশন বা ছাড় দিতে হয়। তারপরও অনেক ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকা যায় না। তবে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ দেশটির কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলোর চাহিদা অনেক আছে আন্তর্জাতিক বাজারে। ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার সাঁজোয়া যান, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে যথেষ্টই মার খাচ্ছে। পুরো বিশ্বই এইসব দেখছে। এই ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্রের চাহিদা কমাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সাথে যুদ্ধে রাশিয়ার অস্ত্র ব্যবহার করছে আর্মেনিয়া। অন্যদিকে আজারবাইজান অস্ত্র পেয়েছিল রাশিয়া, ইসরায়েল ও তুরস্কের কাছ থেকে। এই যুদ্ধে আর্মেনিয়া পরাজিত হয়েছে। এই পরাজয়ের দায় অবশ্য রাশিয়ার অস্ত্রের উপর বর্তায়নি। ব্যর্থতার পুরো দায়ী আর্মেনিয়ার ঘাড়ে চেপেছে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী নিজেদের অস্ত্রই ব্যবহার করেছে। এখানে রুশ সমরাস্ত্রের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। এর নেতিবাচক প্রভাব পড়বে রুশ অস্ত্রের ক্রেতাদের উপরও। অনেক দেশই আর রাশিয়ার সমরাস্ত্র কিনতে চাইবে না। নাগর্নো কারাবাখ যুদ্ধে তুরস্কের সশস্ত্র ড্রোন ও ইসরায়েলের লইটারিং গোলাবারুদ ব্যবহার করেছে আজারবাইজান। এসব সমরাস্ত্র আর্মেনিয়ার আকাশ প্রতিরক্ষা, রাডার ও মিসাইল লঞ্চারকে একেবারে অকেজো ও ধ্বংস করে দিয়েছে। রাশিয়া এই যুদ্ধ থেকে অভিজ্ঞতা অর্জন করেছে। তাদের সমরাস্ত্র তুরস্কের ড্রোন ও ইসরায়েলের লইটারিং গোলাবারুদের কাছে অসহায়। কাজেই ইউক্রেন যুদ্ধে তুরস্ক ও ইসরায়েলের এসব সমরাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে রাশিয়া কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে মনে হচ্ছে না। ইউক্রেনের কিছু ড্রোন রাশিয়া ভূপাতিত করেছে, কিন্তু এখনও অনেকগুলি অক্ষত আছে। এইসব ড্রোন দিয়ে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ও আর্টিলারি সহ বিভিন্ন সমরাস্ত্রের ব্যাপক ক্ষতি করতে পারবে ইউক্রেন। রাশিয়ার বিইউকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কথাই ধরা যাক। এই ক্ষেপণাস্ত্র দিয়েই 2018 সালে মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়েছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ঘায়েল করে ফেলেছে তুরস্কের বেইরাক্তার ড্রোন। রাশিয়ার বিইউকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় তুরস্কের বাইরাক্তার ড্রোনের আঘাত হানার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনেকগুলো আধুনিক T-72 ট্যাঙ্ক ধ্বংস করার প্রমাণও আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের দেয়া ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন এবং ব্রিটিশ সুইডিশ ক্ষেপণাস্ত্র NLAW রুশ ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেত্রে যথেষ্ট সাফল্য দেখিয়েছে। এসব অস্ত্র সৈন্যরা সহজেই বহন করতে পারে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের বিরুদ্ধে এগুলোর কার্যকারিতা দারুণভাবে প্রমাণিত হয়েছে। যুদ্ধক্ষেত্রে এবং শহুরে পরিবেশেও এসব অস্ত্র ব্যবহার করা যায়। ইউক্রেনে রাশিয়ার ট্যাঙ্ক ও পদাতিক বাহিনীর সাঁজোয়া যানের বহরে এসব অস্ত্র দিয়ে আঘাত হেনে সেগুলো ধ্বংস করার অনেক ছবি ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই অস্ত্রগুলোর সাফল্য প্রমাণিত হওয়ার পর রুশ বাহিনীকে কাবু করতে এগুলো বিপুল পরিমাণে ইউক্রেনে পাঠানো হচ্ছে।
রাশিয়া অবশ্য দাবি করছে তাদের সাঁজোয়া যানের নিরাপত্তার জন্য অ্যারেনা এম নামের একটি সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবন করেছে। এটা ইসরায়েলের ট্রফি অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেমের মতো একটি ব্যবস্থা। ইসরায়েলের ওই প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে দেশটির মেরকাভা ট্যাঙ্ক ও অন্যান্য সমরাস্ত্রে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এটি যুক্তরাষ্ট্রের আব্রাহাম ট্যাঙ্ক ও ব্র্যাডলি সাঁজোয়া যানে ব্যবহার করা হচ্ছে। এই প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষত্ব হচ্ছে এতে বিশেষভাবে নির্মিত 360 ডিগ্রির একটি ছোট রাডার বসানো হয়েছে। সেটি শত্রুর ছোড়া রকেট, শেল, প্রতিপক্ষের ট্যাঙ্কের গোলা বা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও পাল্টা বিস্ফোরক ছুড়ে সেটিকে ধ্বংস করতে পারবে। রুশ সেনাদের দুর্ভাগ্য হচ্ছে তাদের ব্যবহৃত ট্যাঙ্কে এখনও এ ধরনের কোনো সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়নি, অথবা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অনুরূপ যে ব্যবস্থা রুশ ট্যাঙ্কে স্থাপন করার কথা বলা হচ্ছে তা কোনো কাজ করছে না। রাশিয়া আর্থিক সংকটের কারণে তার ট্যাঙ্কগুলোকে শত্রুর হামলা থেকে নিরাপদে রাখার আধুনিক ব্যবস্থা এখনও পর্যন্ত গ্রহণ করতে পারেনি। পশ্চিমা অত্যাধুনিক প্রযুক্তির অত্যন্ত কার্যকর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন ও NLAWS এর সামনে রুশ ট্যাঙ্কগুলো টিকতে পারছে না। ফলে রুশ ট্যাঙ্ক ও সাঁজোয়া যান সহ পদাতিক বাহিনীর ব্যবহৃত যুদ্ধযানগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ক্রেতারা এখন স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়বে। রাশিয়ার বিমান বাহিনীর জন্য একই কথা খাটে। দেশটির যুদ্ধবিমানগুলোরও শত্রুর পাল্টা হামলার মুখে তেমন কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজিত হয়নি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি হাতে বহনযোগ্য বিমান বিধ্বংসী অস্ত্র স্টিঙ্গার ম্যানপ্যাডস দিয়ে আফগান মুজাহিদিনরা 98-এর দশকে দেশটিতে অসংখ্য রুশ যুদ্ধবিমান, বোমারু বিমান ও অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করেছিল। ইউক্রেনেও একই চিত্র দেখা যাচ্ছে। এখানে রাশিয়ার ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে S-300 PTPS এর মতো ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের বিমান হামলার মুখে তেমন কোনো কাজে দিচ্ছে না। ইউক্রেনের যুদ্ধবিমানের ঘাটতি থাকা সত্ত্বেও দেশটি রাশিয়ার বিমান বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। কিন্তু তাদের স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ যুদ্ধবিমানকে ঘায়েল করতে ব্যাপক সাফল্য দেখিয়েছে। এগুলো দিয়ে ইউক্রেনের সেনারা রাশিয়ার Su-34 বোমারু বিমানকে পর্যন্ত ভূপাতিত করতে সক্ষম হয়েছে। রাশিয়ার যুদ্ধবিমানে থাকা পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সতর্কীকরণ ব্যবস্থাও দেশটির বিমান বাহিনীর প্রতিরক্ষা সরঞ্জামগুলোকেও তেমন সুরক্ষা দিতে পারছে না। এ কারণেই সম্ভবত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান Su-35 সহ অন্যান্য আধুনিক যুদ্ধবিমানকে অংশ নিতে দেখা যাচ্ছে না। বিদেশি ক্রেতারা এখন রাশিয়ার যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার আগে দুইবার ভাববে বলে মনে করছেন বিশ্লেষকরা। আধুনিক সময়ের যুদ্ধে প্রথমেই যে বিষয়টি সামনে চলে আসে তা হচ্ছে শত্রুর আকাশ সীমায় নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করা। রাশিয়াও শুরুতেই সেই চেষ্টা করেছে। তারা ইউক্রেনের বিমানবন্দরগুলো টার্গেট করে সেগুলোতে হামলা চালিয়ে অকেজো করে দেওয়ার চেষ্টা চালিয়েছে। কিন্তু এক্ষেত্রে রাশিয়া ব্যাপক সংখ্যায় যুদ্ধবিমান ব্যবহার করেনি। এর একটি কারণ হচ্ছে রাশিয়া আশঙ্কা করছিল ইউক্রেন তার কাছে থাকা S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে থাকতে পারে। রাশিয়ার যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলোতে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই, যা দিয়ে শত্রুপক্ষের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘায়েল করা যাবে। এ থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে যে ন্যাটো যদি তাদের স্থলভিত্তিক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা মোতায়েন করে তাহলে তারা রাশিয়ার বিমান বাহিনীকে অকার্যকর করে দিতে সক্ষম হবে। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ থেকে রাশিয়া কোনো শিক্ষা গ্রহণ করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধক্ষেত্রে মস্কো যেসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম নামিয়েছে সেগুলোর আধুনিকায়ন করার মতো সময় এখন আর তাদের হাতে নেই। এমনকি এসব প্রযুক্তি রাশিয়ার হাতে থাকলেও তা এই মুহূর্তে কাজে লাগানোর পর্যাপ্ত সময় তারা পাচ্ছে না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমরাস্ত্রের এই দুরবস্থার কারণে এতদিন যেসব দেশ রাশিয়ার অস্ত্র কিনেছে, যারা কেনার চিন্তাভাবনা করছে তারা এখন বিকল্প চিন্তা করবে। রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা যদি ভবিষ্যতে প্রত্যাহারও করা হয়, তারপরও দেশটির সমরাস্ত্র বিক্রি অনিশ্চয়তার মুখে পড়বে। ফলে ভবিষ্যতে রাশিয়া তার সমরাস্ত্র বিক্রির অর্থ দিয়ে সামরিক শিল্পের আধুনিকায়ন করবে তা অনিশ্চিত হয়ে পড়ল। এর মাধ্যমে রাশিয়া ন্যাটোর সাথে অস্ত্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।